যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান আনিসুল ৫ দিনের রিমান্ডে। গণপিটুনির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ, পুলিশ পুনর্গঠনের চেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এলো। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ৫ দেশে অন্তত ৮,১০০ কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। আর এর সবই জানতেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট দুলি মল্লিকের। শেখ সভাপতির পদে থেকে নিজের কোনো ব্যবসা বাণিজ্য আমি করি, বেনিফিট আমি নিই নাই। তেমনি আমি এই মন্ত্রণালয়ের চেয়ারে বসে কখনোই আমার নিজস্ব বেনিফিট আমি চিন্তা করে নিই নাই। মন্ত্রীর চেয়ারকে কখনো ব্যবসায় ব্যবহার করেননি, কিংবা দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন। শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী থাকার সময়ে এমন সব বক্তব্য দিয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার এসব বক্তব্য যে অনেকটা ফাঁকা বলি, এবার তারই প্রমাণ মিলল সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ৫ দেশে তার বিরাট সাম্রাজ্যের তথ্য। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্যে ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকদের তার একটি বিলাসবহুল ও নিরাপত্তা বেষ্টিত ৫তলা বাড়ি ঘুরিয়ে দেখান সাইফুজ্জামান চৌধুরী। আলাপে জানান বিলাসবহুল সব পণ্য কেনার কথা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে তার এমন বাড়ি রয়েছে ৩৬০টি। এর মধ্যে ২০২২ সালেই কেনেন ৮৯টি বাড়ি, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩,০০০ কোটি টাকা। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ৫টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইও তার ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে রয়েছে অঢেল সম্পদ। সম্পত্তি রয়েছে অন্তত ৫৪টি। I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. এত বিপুল অর্থ কোথা থেকে কিভাবে আসতো তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের এজেন্ট রিপন মাহমুদ জানান, কিভাবে অর্থ পাচার ও বিদেশে বিনিয়োগের জন্য ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, রিয়েল এস্টেট কোম্পানি ও এজেন্টদের সঙ্গে নিয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সাইফুজ্জামান। He's sitting minister. He's a powerful minister. He's smart. What he does, he doesn't go big project. When he go big project, authority get alert. বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী বছরে $12,000 বেশি বিদেশে নেওয়া যায় না। অনুসন্ধান বলছে, দুবাইয়ের কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির ব্যবসা দেখিয়ে টাকা নিতেন তিনি। প্রতিবেদনে বলা হয়, বিদেশি সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ প্রায় বাংলাদেশি মুদ্রায় ৮,১০০ কোটি টাকা। তবে এসব সম্পদের কোনো কিছুই সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। সাইফুজ্জামান ২০১৪ সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান। এই পদে ছিলেন ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। নিজেই জানান, প্রধানমন্ত্রীর খুব কাছের ও বিশ্বস্ত তিনি। গেল ৫ আগস্ট
শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কোথায় আপনি এখন? দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত আজ বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। এ নিয়ে পৃথক 4টি হত্যা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের মোট 30 দিনের রিমান্ড মঞ্জুর হলো। এদিকে ছাত্র সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা নিহত হয়েছেন। গত রাতে ক্যাম্পাসের প্রান্তিকের গেটে শামীম মোল্লা পৌঁছালে তাকে ছাত্রছাত্রীসহ উপস্থিত জনতা গণধোলাই দেয়। এ সময় জাবি প্রক্টর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাকে গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সারা দেশে মব জাস্টিসের মাধ্যমে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। একই সাথে মিথ্যে মামলায় দিয়ে কাউকে যেন হয়রানি না করা হয় সে বিষয়েও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের পুলিশ ফোর্সের অনেক সময় ক্ষতি হয়েছে, এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এখন স্পেশালি ধরেন তারা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। আগে পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে, আগে পুলিশ 10 জনের নাম দিয়া 100 জনের নাম দিত অজ্ঞাত, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। সাধারণ জনগণকে বলতে হবে, ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারা একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ, জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোনো বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই পালাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান আনিসুল 5 দিনের রিমান্ডে। গণপিটুনির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ, পুলিশ পুনর্গঠনের চেষ্টা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।